Let me have my soup first. সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমরা শীতকালে সবচেয়ে যে জিনিসটা বেশি উপভোগ করি সেটি হচ্ছে গরম গরম স্যুপ। যে কোনো বয়সের যে কোনো ধরনের মানুষের জন্য এই স্যুপ অত্যন্ত উপাদেয় শীতকালে। আমি এর আগে আপনাদেরকে সি ফুড স্যুপ শেয়ার করেছি। আজকে খুব কমন একটি স্যুপ, খুব অথেন্টিক স্যুপ শেয়ার করতে যাচ্ছি, যার নাম অনিয়ন স্যুপ। অনিয়ন স্যুপ তৈরি করতে যে ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো দেখে নিই। অনিয়ন লাগবে, কিন্তু এখানে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে শ্যালট। আমরা জানি যে শ্যালট কেমন, সাদা রঙের এবং ভিতরের সমস্তটাই সাদা, এবং বড় যে অনিয়নটা, পেঁয়াজটা, সেটাই হচ্ছে শ্যালট। আমি এখানে নিয়েছি। আর বাটার, মেয়োনেজ, হট চিলি সস, ব্ল্যাক পেপার পাউডার, গার্লিক পাউডার, ক্রিম, স্প্রিং অনিয়ন, সল্ট এবং স্টক। নর্মালি যে অনিয়ন স্যুপ তৈরি হয়, ফ্রেঞ্চ অনিয়ন স্যুপ বা যে কোনো ধরনের অনিয়ন স্যুপ যখন আমরা তৈরি করি, তখন যে উপকরণগুলো সাধারণত আমরা ইউজ করি তার চাইতে একটু ভিন্ন ধর্মী উপকরণ দিয়ে আমি এটাকে আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো এই অনিয়ন স্যুপ আসলে শেষে যে একটা টুইস্ট আছে বা একটা সারপ্রাইজ আছে, সেটা আপনাদেরকে আমি একদম শেষেই দেখাবো। সেজন্য আফলাতুন নাহারস কিচেনের ইউটিউব চ্যানেলের সাথে থেকে এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। সমস্ত উপকরণ রেডি। শ্যালোটও কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন সাদা ফুলের মতো। অ্যান্ড 1 shallot is enough for making soups for 3 or 4 persons. তাহলে আসুন চুলাতে চলে যাই। প্রথমে আমি একটা সসপ্যান বসিয়ে নিয়েছি এবং এখানে প্রথমে বাটার দিয়ে নিব 2 টেবিল স্পুন। আমরা সবসময় ট্রাই করব বাটারটা মিডিয়াম হিটে দিতে, যেন বাটার কোনোভাবেই বার্ন না হয়ে যায়। বাটার বার্ন হলে কিন্তু পুরো রেসিপি নষ্ট হয়ে যাবে। এদিকে আমরা মনোযোগ দিব। এরপরে আমি শ্যালট দিয়ে দিব। বাটার মেল্ট হয়ে গেছে, শ্যালট দিয়ে দিচ্ছি। শ্যালট একটু সফট হলেই বাকি উপকরণগুলো দিয়ে দিব। শ্যালট সফট হয়ে গেছে, এখন আমি একে একে বাকি উপকরণগুলো দিব। এখানে যে বাটারটা নিয়েছি সেটা আনসল্টেড বাটার। এখানে সল্ট দিয়ে দিব হাফ টিস্পুন, গার্লিক পাউডার 1/4 টিস্পুন, ব্ল্যাক পেপার 1/4 টিস্পুনেরও কম। এরপরে দিব হট চিলি সস 1 টিস্পুন, 1 and 1/4 টিস্পুন। এরপরে মেয়োনেজ দিব 2 টেবিল স্পুন। এরপরে খুব ভালোভাবে মিক্স করব। শ্যালটের সাথে যে উপকরণগুলো দিয়েছিলাম সেগুলো মোটামুটি কুক করে ফেলেছি। এখন যে কাজটা আমি করব, এখন চুলা বন্ধ করে দিয়েছি, এই মিশ্রণটা আমি ব্লেন্ডারের জগে ব্লেন্ড করে নিব। এখন আবারও আমরা পাত্রে চলে এসেছি এবং শ্যালটের যে পেস্ট সেটা ঢেলে দিচ্ছি। এবং এখানে যে স্টকটি আছে সেটা পুরোটাই দিয়ে দিব। আর জগে যে বাকি অংশটুকু আছে এটি নষ্ট না করে আমরা সামান্য গরম পানি দিয়ে এটাকে দিয়ে দিতে পারি। এরপরে মিক্স করতে হবে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অনিয়ন স্যুপের যে কালার সেটা এসে গেছে এবং এটার যে ফ্রেগ্রেন্স সেটা আমি পাচ্ছি। এখন আমি একটা হুইস্ক দিয়ে এটাকে খুব স্মুথলি নেড়ে নিব,
যাতে কোনো ধরনের লাম্পস না থাকে। একদম স্মুথ একটা ক্রিমি একটা স্যুপ তৈরি হতে যাচ্ছে। আর বাসায় যখন আপনারা ট্রাই করবেন তখন বুঝবেন যে এটার অ্যারোমা, এটার টেস্ট, এটার টেক্সচার, এটার কালার সবকিছু অসাধারণ। এবং এই মুহূর্তে আমি একটু সল্ট টেস্ট করতে চাই। একদম ঠিক আছে। আপনারা এই পরিমাপ যদি মেনটেন করেন তাহলে এরকম অসাধারণ অথেন্টিক স্যুপ বাসায় তৈরি করতে পারবেন, যেটা আমরা রেস্টুরেন্টে বসে অনেক টাকা দিয়ে খেয়ে থাকি। এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে, দুটো ব্রেড নিয়েছি, স্লাইস করে নিচ্ছি মাঝখান থেকে, এবং এই ব্রেড বাটার দিয়ে টোস্ট করে নিব। স্যুপ বয়েল হচ্ছে, এরই ফাঁকে আমি ব্রেড টোস্ট করে নিচ্ছি। ব্রেড টোস্ট করে নিয়েছি, এখন স্যুপে চলে যাই। অনিয়নের সর্বশেষ সেগমেন্ট হলো ক্রিম দেওয়া। আর ক্রিমটা যখন আমরা দিব তখন অবশ্যই চুলার হিটটা সিমারিং পয়েন্টে রাখবো। সিমারিং একটি কুকিং মেথড, সেই মেথডে আমরা ক্রিমটা দিব, যেটা আমরা দমে রাখা বলি। হয় চুলা অফ করে রাখতে হবে বা একেবারেই সিমারিং পয়েন্টে রাখতে হবে, যেটা অল্প আছে ক্রিমটা আমরা দিব যাতে ক্রিমটা ফেটে না যায়। তো এখন আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। এবং সাথে সাথেই হুইস্ক দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। একদম ক্রিমি অনিয়ন স্যুপ ইজ রেডি। এখন আমি সার্ভ করব এবং আমি যে টুইস্ট বা সারপ্রাইজের কথা বলেছিলাম সেটি আপনাদেরকে করে দেখাবো। সুন্দর স্যুপ বলে সার্ভ করতে হবে। উপরে স্প্রিং অনিয়ন স্প্রিঙ্কেল করে দিচ্ছি, এর উপরে যে ব্রেড টোস্ট করে রেখেছিলাম সে দুটো, তার উপরে মোজারেলা চিজ কিউব করে দেওয়া। এটাই হচ্ছে এই রেসিপির সারপ্রাইজ বা টুইস্ট, যাই বলুন না কেন। এবং এটা কিন্তু আমি বেক করব না, অন্যভাবে এটাকে বার্ন করে নিব, সেটা হচ্ছে ফায়ার গান দিয়ে। Let me have my soup first. এরকম দুর্দান্ত অসম রেসিপি দেখতে হলে আফলাতুন নাহার্স কিচেনের ইউটিউব চ্যানেলের সাথে থাকতে হবে এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে সমৃদ্ধ করতে হবে। আপনারা বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন এবং শীতকে দারুণভাবে উপভোগ করবেন। আর আপনাদের যে কোনো মন্তব্য আমার জন্য যেরকম গুরুত্বপূর্ণ, তেমনি আপনারা যখন আমার রেসিপি ট্রাই করে আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে, তখন আমি সবচেয়ে বেশি খুশি হব। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সে পর্যন্ত স্টে ব্লেসড, ইট হেলদি।